প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গতকাল একটি খবর যেটি গোটা বাংলাদেশে বিশেষভাবে আলোচনায় ছিল, সেটি হচ্ছে ভারত সরকার নাকি বলেছে যে আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনাকে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দিবে না। এই রিপোর্টটি অ্যাবসলিউটলি মিসলিডিং এবং আসলে যেভাবে এটাকে উপস্থাপন করে আলোচনা করা হচ্ছে এটি আসলে এক ধরনের মিথ্যাচার। আমি মৌলিক বিষয়টি আগে বলে রাখি আসলে কি হয়েছে, তারপর আমি অন্যান্য বিষয়গুলোতে যাব। মূলত ভারতের যে সংসদীয় কমিটি আছে পররাষ্ট্র বিষয়ক, সেই সংসদীয় কমিটির সাথে তাদের একটি আলাপ আলোচনায় খুব স্বাভাবিকভাবেই কিছু জেনারিক বক্তব্য রাখা হয়েছে এই বিষয়টি নিয়ে। তার মধ্যে একটি হচ্ছে যে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না, হবে না, এরকম কোনো কথা বলা হয়নি। এবং এটা একটা জেনারিক স্টেটমেন্ট। এবং সত্যি কথা, আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা উনি কি রাজনৈতিক কর্মকাণ্ড ভারতে চালাবেন? সেটি কেন করবেন? উনি কি ভারতে মানববন্ধন ডাকবেন? উনি কি ভারতে হরতাল ডাকবেন? উনি কি ওখানে জনসমাবেশ করবেন? কাজে এটি আসলে বলার অপেক্ষা রাখে না। আলাদাভাবে এটা নিয়ে হেডলাইন করার কিছু নেই, আলাপ আলোচনা করার কিছু নেই। এবং আসলে পৃথিবীর কোনো দেশে অন্য কোনো দেশের নেতৃত্ব যদি কোনো কারণে নিরাপত্তা জনিত কারণে আশ্রয় নিয়ে থাকেন, তাদের অতিথি হিসেবে থাকেন এবং সেই দেশের রাজনীতি তো অবশ্যই তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালান না, সেটি বলা হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেখানে অতিথির মতন আছেন। বাংলাদেশের প্রাইম মিনিস্টারের যে প্রোটোকল, সেই প্রোটোকলের নিয়ে তিনি আছেন এবং তিনি ওখান থেকে যতগুলো পৃথিবীর গণমাধ্যমে ওনার যে ইন্টারভিউ দেয় তার সকল স্বাধীনতা তার আছে। এ ব্যাপারে পূর্ণ সমর্থন দিয়ে রেখেছে ভারতীয় সরকার। এবং তিনি ওখান থেকে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যত মানুষ আছে, শুধু বাংলাদেশে নাই, বাংলাদেশের বাইরের গোটা বিশ্বজুড়ে সবার সাথে কথা বলা, অনলাইনে ভাষণ দেয়া, সকল কর্মকাণ্ড উনি চালাচ্ছেন এবং চালাবেন। এবং আপনারা একটু দেখবেন, আমার নিজেরই যে ইউটিউব চ্যানেল একটি আছে, ভয়েস অফ প্রফেসর আরাফাত, যেখানে আজকে এই বক্তব্য আপনারা শুনছেন, এখানেই কিন্তু জননেত্রী শেখ হাসিনার বক্তব্যগুলো আপলোড করা হয় একদিন পর পর এবং এখনো করা হবে। উনি বক্তব্য দেবেন এবং গোটা বিশ্ব জুড়ে আওয়ামী লীগের যত নেতারা আছে, যেহেতু বাংলাদেশের ভিতরে যারা আছেন সবাইকে তো জেলে ঢুকে রাখা হয়েছে গত 2 বছর ধরে কোনো বিচার ছাড়া, একটা স্বৈর শাসন চলছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রেও জননেত্রী শেখ হাসিনা তার ইচ্ছায় প্রাধান্য পাবে। কাজে এইখানে কোনো কিছু নতুন করে পরিবর্তন ঘটেনি, ভারতের চিন্তার কোনো পরিবর্তন ঘটেনি, কোনো বিষয়ে কোনো পরিবর্তন ঘটেনি। শুধুমাত্র ভারতীয় সংসদীয় কমিটিকে যে বিষয়টি এতদিন যেভাবে ছিল সেই বিষয়টি জানানো হয়েছে এবং এটি স্বাভাবিক। তবে পূর্ণাঙ্গভাবে জননেত্রী শেখ হাসিনা স্বাধীনভাবে যা করতে চাচ্ছেন সেভাবেই তিনি সবকিছু সেখানে করার মতন সেই পরিবেশ সেখানে আছে। এবং ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের এই অবৈধ সরকারকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বন্দি বিনিময় চুক্তির অধীনে বঙ্গবন্ধু কন্যাকে কখনোই হস্তান্তর করা হবে না, এক। এবং দুই হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা যখন যাবেন, যেভাবে যাবেন বাংলাদেশে ফিরতে, সেই বিষয়ে ভারতীয় সরকার পূর্ণাঙ্গ সমর্থন দেবেন তাকে। শুধু সমর্থন না, তার এই ফেরার বিষয়টিকে ফ্যাসিলিটেট করবেন। কাজেই এখানে বাংলাদেশে আমরা দেখলাম যে বিএনপি এবং জামাতের দালাল কিছু সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষক বিভিন্ন ধরনের তৃপ্তি ঢেকুর তোলা শুরু করেছে, ভাবা শুরু করেছে না জানি কি পরিবর্তন হয়ে গেল। এই যে মাথা মোটা আধা ব্রেনের এইসব সাংবাদিকগুলো যারা নাকি গণতন্ত্রের জন্য এতদিন লড়াই করেছে, এদের মুখ দিয়ে একটি কথা বের হয়েছে যে একতরফা একটা নির্বাচন হলো বিএনপি জামাত মিলে। একজনও বললো এরা যে এটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার ছিল। একজনও বললো আজকে একটা অবৈধ সরকার গঠিত হয়েছে অবৈধ নির্বাচনের মাধ্যমে। একজনও বলছে আজকে যেভাবে আওয়ামী লীগের মতন একটি দলকে ব্যান করে রাখা হয়েছে অবৈধভাবে, যেটি কোনোভাবেই গণতন্ত্রের সাথে মানানসই নয়। কাজেই এরা কেউ কোনো গণতন্ত্রের লড়াই করেনি, এরা সব বিএনপির দালাল ছিল, পাচারা ছিল, বিএনপির পক্ষে এরা কাজ করেছে। তাই হচ্ছে এদের মূল অবস্থান এবং এরা কিন্তু প্রকাশিত আজকে এদের চেহারা এবং এদের চরিত্র। গণতন্ত্রের জন্য লড়াই করতে হলে যে কোনো সিচুয়েশনে গণতন্ত্রের পক্ষে থাকতে হবে। কে সরকারে কে বিরোধী দল এটি যাচাই সেটা বিবেচ্য বিষয় হতে পারবে না। সেটি হবে তখন সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য লড়াই, মানবাধিকারের জন্য লড়াই, আইনের শাসনের জন্য লড়াই। কিন্তু এই দালালগুলো আসলে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য লড়াই করেছে। বিএনপি অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা আসলে এদের কোনো সমস্যা নেই। বিএনপি ক্ষমতায় এসে যত ধরনের অত্যাচার, নির্যাতন, জুলুম করবে, কোনো সমস্যা নাই এদের। কাজে এরা কিন্তু আসলে বিএনপিকে ক্ষমতায় আনা এবং তার মাধ্যমে নিজেরা কিভাবে সুবিধা ভোগ করে, নিজেদের পক্ষে বিভিন্নভাবে লুটতারাজ এবং করাপশনের মাধ্যমে নিজেদের সম্পদ বাড়াতে পারে, এগুলোই হচ্ছে এদের মূল লক্ষ্য। এসব বাটপার সাংবাদিক এবং সো কল্ড রাজনৈতিক বিশ্লেষক, এদের চেহারাগুলি অন্তত প্রকাশিত হয়েছে। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই ধরনের রিপোর্টে বিভ্রান্ত হবেন না। এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এটাকে প্রথমত বাংলায় অনুবাদ করতে ভুল করেছে বা ইচ্ছা করে করেছে। দ্বিতীয়ত সাধারণ একটি বিষয়কে আননেসেসারি
এভাবে এরা আলোচনা এনে তৃপ্তি ঢেকুর তুলছে। আমি আপনাদের বলে দিচ্ছি, অপেক্ষা করুন, দেখতে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আরো কোনো ইন্টারভিউ দেন কিনা, তাহলে তো প্রমাণ হয়ে যাবে। উনি তো বক্তব্য প্রত্যেকদিন দিয়ে যাচ্ছেন। অপেক্ষা করুন, কাল পরশু দেখবেন আমার এই প্ল্যাটফর্মে উনার নতুন বক্তব্য আসবে। আপনারা দেখবেন যে উনি এরপরেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে যারা কোনোভাবে মুক্ত হয়ে আছেন তাদের সাথে উনি যেখানে আছেন তার বাসভবনে দেখা করবেন। তো এগুলো সব চলতে থাকবে, যা হয়ে আসছে তা চলতে থাকবে। নতুন কোনো পরিবর্তন এখানে ঘটেনি। ভারতের সরকারের, ভারতের জনগণের এবং ভারতের অন্যান্য সকল দলের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন এখানে ঘটেনি। কিন্তু এই যে এই দালালগুলি এটাকে এক ধরনের পানি ঘোলা করে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করছে এই বিষয়টি নিয়ে। কাজে চিন্তার কোনো কারণ নেই। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, সুসংগঠিত হচ্ছে। দেশের জনগণ যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের, সার্বভৌম স্বাধীন বাংলাদেশের পক্ষের, তারা সবাই মানসিকভাবে তৈরি হচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা দেশে আসবেন এবং এই যে অবৈধ সরকার, এই যে অবৈধ যাতে তাদের কর্মকাণ্ড এবং রাজাকার এবং জঙ্গি এবং যুদ্ধাপরাধী এদেরকে পরাজিত করে বাংলাদেশকে পুনরায় স্বাধীন এবং সার্বভৌম করা হবে দেশের জনগণকে। ধন্যবাদ সবাইকে।